বিতরণ করেছে। কিন্তু মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন ধামে খেলা হয়েছিল, আমার মহাপ্রভু খেলছে সকলকে নিয়ে, আর ভগবান শ্রীকৃষ্ণ খেলেছিলেন দুইটি দলে বিভক্ত হয়ে। মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন ধামে ভগবান খেলেছিলেন কি খেলা? হাডুডু খেলা। সেই খেলার মাঝে দুটো দল ছিল, একটি হলো দাদা বলরামের দল, আর অপরটি হলো ভাই কানাইয়ের দল। দুই দলে বিভক্ত হয়ে প্লেয়ারগণ খেলা আরম্ভ করেছে। কাকে একটু জলের ব্যবস্থা করে। রাধে শ্যাম হরি বল, নেতাই গৌর হরি বল, জয় রাধে রাধে রাধে। তাহলে মহাপ্রভু যে খেলাটি খেলেছিল সেটা সকলকে নিয়ে, কিন্তু আমার ভগবান খেলেছিল দুইটি দলে বিভক্ত হয়ে। যখন খেলা আরম্ভ করেছিল, এক সময় খেলা খেলতে খেলতে ছিল ভাই কানাইয়ের দলে ছিল শ্রীরাম সখা, আর দাদা বলরামের দলে ছিল সুবল সখা। এক সময়ে খেলা খেলতে খেলতে ভাই কানাইয়ের দলের সকল প্লেয়ারকে দাদা বলরামের দলের প্লেয়ার গণে মেরে ফেললো। ভাই কানাই আবার পুনরায় দম দিয়ে সকল প্লেয়ারকে তিনি জিতিয়ে নিয়ে আসলেন। এমন সময় খেলা হাফ অ্যান আওয়ার হয়ে গেল। আমাদের জাগতিক জগতেও তাই, খেলার যে মধ্যাহ্ন ভাগ সেটাকে বলা হয় হাফ অ্যান আওয়ার টাইম। যখন হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, তখন মাঠের দুই প্রান্তে গিয়ে দুই দল মত বিনিময় করছে। সুবল সখা বলছে দাদা বলরামকে রেখে, দাদা এইভাবে যদি খেলা চলতে থাকে তাহলে যে ভাই কানাইকে আমরা কিছুতেই হারাতে পারবো না। আর ভাই কানাইকে যদি হারাতে না পারি, আমরা কেমন করে ভাই কানাইয়ের কাঁধে চড়বো বলো? বলরাম দাদা বলছে, সুবল ভাই কানাইকে হারাতে চাস? বলি, ওরে সুবল, ভাই কানাইকে যে হারানো এত সহজ নয় রে। আমি তোর বড় দাদা, ও যখন দম দিতে আসবে দেখবি তোরা লক্ষ্য করে, ও ঠিক একটি বারের জন্য হলেও আমার নয়নে নয়ন দিবে। ও আমার নয়নে নয়ন দেবে। তোরা যদি ভাই কানাইকে হারাতে চাস, ওকে ধরতে হবে। তবে ওকে যে ধরবি, ওকে যে তোরা হস্তে ধরে রাখতে পারবি না রে। ওকে যে তোরা বক্ষ মাঝেও ধরে রাখতে পারবি না, মস্তকে ধরে রাখতে পারবি না, উড়তেও ধরে রাখতে পারবি না। ভাই কানাইকে যদি হারাতে চাস, তাহলে যে ধরার সন্ধানখানা জানতে হবে। ভগবানকে ধরতে হলে মাগো ধরার সন্ধানটা আগে জানতে হয়। ভগবান কি আর যার তার কাছে ধরা দেয় গো? বলরাম দাদা বলছে, ওরে সুবল, ভাই কানাইকে ধরতে হলে আগে ধরার সন্ধানখানা জানতে হবে। ওকে মস্তকে ধরে রাখতে পারবি না, বক্ষে ধরে রাখতে পারবি না, হস্তে ধরে রাখতে পারবি না। আমি তোর বড় দাদা, যখন ও আবার পুনরায় দম দিবে, ও ঠিক আমার নয়নে নয়ন দেবে। আর তোরা সকল রাখালগণ মিলে কি করবি জানিস? হেমদণ্ড
বাহু তুলে ভাই কানাই 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 বলে ভাই কানাইয়ের চরণে পড়ে যাবে। যেমনি কথা তেমনি কাজ। যখন কানাই আবার পুনরায় দম দিতে এসেছে, সকল রাখালগণ মিলে ভাই কানাই 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 বলে চরণ মাঝে লুটাইয়ে পড়েছে। আরে বলছে ভাই কানাই রে, একেবারে দে দে কানাই তো তোর চরণ খানে ভাই কানাই ও তো দে দে ও তোর চরণ খানে ও ভাই কানাই রে ও ভাই দিদি রে তো চরণ দুখানি তোর চরণ আমার বক্ষে ধরে একেবারে দে দে কানাই তো তোর চরণ খানে ও তোর চরণ আমি আমি বুকে ধরে হতে দে দে ও তোর চরণ খানে রে ও তোর চরণ আমি আমি বক্ষে ধরি একবারে দিদি চরণ
ভাই তোর চরণ দো খানি আমার বক্ষে ধরে একবারে দে দে তো তোর চরণ খানে রে আমার তাপে পারা পরাণ আমি শীতল করি একবারে দে দে নাই তো তোর চরণ খানি ও তোর পাপিত পারা আমি শীতল করি একবারে দে দে তো ও তোর চরণ খানে রে শ্রীরাম বলছে কানাই কানাই তুই আবার হেরে গেলি কানাই বলি ও কানাই নিত্য নিত্য তোর দলে আমরা খেলি কি হারার জন্য বলি কানাই আমাদেরও তো একবার জিতার শাক জাগি রে কানাই তুই আবার হেরে গেলি কানাই বলছে শ্রীরাম তোর এত জেতার সাপ আমি হেরে গেছি বলে তুই আমাকে অবজ্ঞা করছিস তোর যদি এত জেতার সাপ থাকে তুই আমার দল থেকে বের হয়ে যা তুই দাদা বলরামের দলে চলে যা আর তার দলে গিয়ে আমাকে হারিয়ে তুই দাদা বলরামের কাঁধে চড়ে জয় ধ্বনি কর হলো ধ্বনি কর তুই স্লোগান কর যে ভাই কানাই হেরে গেছে শ্রীরাম বলছে কানাই আমি তো তোকে কথাটা অমন করে বলি নাই রে কানাই আমি শুধু তোকে বলেছি যে নিত্য নিত্য আমরা খেলাই হেরে যাই আমাদেরও তো অন্তরে সাথ জাগে একটি বারের জন্য আমরাও জিতে যাই আর এই সামান্য কথা তোকে বলাতে তুই আমাকে সঙ্গহারা করে দিলি কানাই আমাকে তোর সঙ্গহারা করে দিলি কানাই বলছে শ্রীরাম তবে শোন শ্রীরাম আমি নিত্য নিত্য খেলার ছলে হেরে যাই আমি কেন হেরে যাই জানিস শ্রীরাম এই জগতে কত ভক্ত কত জীব কত বৈষ্ণব আমার পূজা করে কত ভক্ত নয়ন জল বিসর্জন করে দিনের পর দিন আমাকে পাবার জন্য কাঁদে নিত্য নিত্য কত ভক্ত আমার পূজা করে কিন্তু আমি ভগবান তো একটি বারের জন্য কোনো ভক্তের পূজা করতে পারি না আমি
তো কোনো একটা দিনের জন্য কোনো ভক্তের চরণ সেবা করতে পারি না রে শ্রীদাম। তাই আমি রাখাল সখাদের সঙ্গে খেলার ছলে হেরে যাই। আর যখন আমাকে হারিয়ে ওরা জয়ী হয়ে আমারে কাঁধে চড়ে, হে যখন ওরা আমার কাঁধে চড়ে শ্রীরাম, তখন ওদের পদখানা আমার বক্ষ মাঝে লাগে। দয়াল রে, আর যখন ওদের কোমল পদখানা আমার বক্ষ মাঝে ওরা রাখে, তখন আমি কি করি জানিস চিদাম? আমি চুপি চুপি ওদের পদযুগ পদযুগল সেবা করি। আমি গৌর হরি বল নিতাই গৌর হরি বল। আমি যুগে যুগে পদ সেবা করি রে। যখন ওদের কোমল চরণ চরণ আমার বক্ষে রাখে, ওদের চরণ যুগ আমি ভগবান সেবা করি। ও তার যুগ আমার তাপে পরা তাপিতে পরাণ শীতল করি। ভক্তের চরণ পদ যুগল পদ সেবা করি। তোর তপি পারা আমি শীতল করি। ভক্ত চরণ আমি সেবা করি। এই পবিত্র
সকলে চরণ সেবা করি রে। সেই ভগবান আজ নামের খেলা খেলতে খেলতে দেখছে গগনে আর বেলা নাই। তাই দাদা বলরামকে ডেকে বলছে, দাদা আর বিলম্ব করা যাবে না দাদা, দেখো যে সময় হয়ে গেছে গৃহে ফেরা, আমাদের যে এখনই ঘরে ফিরতে হবে। কেননা মা জননীকে তো বলে এসেছিলাম, মাগো আমরা সকাল সকাল তোমার কাছে চলে আসব, বেলা যে চলে যায়, চলো গৃহে ফিরে যাই। তাই বেলে অবসান রে। গৌর আমার গৃহেতে চলে এলা, বেলি অবসান হে রে। প্রভু আমার, প্রভু আমার, আজ গৃহেতে চলিল। আর জননে চরণে আসে, গৌর আমার দেখো প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। ওই না জননী চরণে আসি, ওই না প্রণাম প্রণাম করিল। জননী চরণে আছে, প্রণাম করিল। আর জননে চরণে আসে, গৌর আমার, আমার, আমার প্রণাম করে ওই না জননী চরণে, জননীর চরণে আসে, আজ প্রণাম করিলা। বলে আশীর্বাদ আমায় করো
আশীর্বাদ করো মাগো। জন জন ভরে এই হরিনাম আমি গাইতে পারি, আমায় এই আশীর্বাদ একবারে করো মাগো। আজি প্রণাম করিল, আজি প্রণাম করিল জননের জনম ভরে এই হরিনাম আমি গাইতে আমি গাইতে পারি, আমায় এই আশীর্বাদ একবার করো মাগো। এই হরির নামে যেন আমি গাইতে পারি পারি পারে। ভাবে ভাবিত শচী দেবী আমার বলছে, ওরে নিমাই এই সারাদিন পর তোর মনে পড়লো এই দুঃখিনী মায়ের কথা। আমি তোকে আশীর্বাদ করছি নিমাই, তুই এমনি ভাবে হরি নাম কর যেন তোর এই হরি নামে এই জগৎ জীবের পাষাণ গলে যায়, যেন তোর এই হরি নাম শ্রবণ করে জীবের যত পাপ তাপ আছে সকল কিছু দূরীভূত হয়ে যায় নিমাই। মা আশীর্বাদ দেবার পর নিমাইয়ের বদন পানে তাকিয়ে দিচ্ছে, সর্বাঙ্গ যেন ধুলিকাদায়ে মাখা। মা দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, হাই রে, যে অঙ্গে চন্দন ফুল চন্দন দিতে আমারই হাতটি থরহরি কাঁপে, আর সেই অঙ্গে নদিয়া নগরীবাসী ধুলিকাদা মাখিয়ে দিল, তাদের অন্তরে কি দয়া মায়া নাই? কে কে এমন ভাবে আমার নিমাইয়ের অঙ্গে ধুলিকাদা মাখিয়ে দিয়েছে? নেতাই চাঁদ বলছে, মাগো তোমার নিমাইয়ের গায়ে ধুলিকাদা মাখাবে এমন সাধ্য আছে কার? ধুলিকাদা যে নগরবাসী মাখায় নাই, তোমার নিমাই ওই নগরে হরিনাম করতে গিয়ে আপনা আপনি ধুলার মাঝে গড়াগড়ি খেয়েছে। আরে যেই না বলেছে নিতাইকে ডেকে বলছে, নিতাই আমি তোর হাতেই তো আমার নিমাইকে সমর্পণ করেছিলাম রে, যে আমার নিমাই যখন নামের খেলা খেলতে যাবে তুই ওকে দেখে রাখবি। আমার নিমাই যে একা ধুলিকাদা মাখালো, তুই কি মানা করতে পারলি না? দয়াল নিতাই চাঁদ বলছে, মাগো তোমার নিমাইকে মানা করি নাই, সকলেই যে নিমাইকে আমরা মানা করতে গিয়েছিলাম, কিন্তু কি হয়েছে জানো মা? তোমার নিমাইকে যে জন ধরতে যায় তার মধ্যেই যেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে যায়, আর যখন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে যায় সেই তোমার নিমাইয়ের গলা ধরে ওই ধোলার